মা আজকে যেটা বানাবে সেটা হচ্ছে গিয়ে আশীর্বাদের এই রেডি টু ইট পরোটা, জাস্ট হিট অ্যান্ড ইট প্রোডাক্ট। দেখা যাক এটা খেতে কিরকম হয়। তো দেখতে তো মোটামুটি খারাপ লাগছে না, এটা খোলো দেখি এটা। এর মধ্যে মোটামুটি 4 পিস মতন পরোটা আছে, আমাদের আলুর পরোটা। দেখি এর আগে তাকে অন্যরকম একটা পরোটা করেছিলাম, বাট আলুর পরোটা করা হয়নি। আর এমনিও বাইরে যা বৃষ্টি হচ্ছে খুব বেশি বেরোনো যাচ্ছে না, তো ঘরে ছিল। বাহ, পরোটা দেখতেই ভালো। হ্যাঁ, কয় পিস আছে? 3 পিস 4 পিস। তো দেখতে তো খারাপ লাগছে না, দেখতে নরমও আছে আপাতত। নরম আছে না, একটা শক্ত। হ্যাঁ, একটা শক্ত। ঠিক আছে। এটা ভাজা দেখি, এটা ভাজা। মানে ছোট্ট একটুখানি এই যে বাটার আনা আছে, এটা নন স্টিকে সব দিয়ে ভালো হবে। তো আমার হচ্ছে স্টিলের কড়াইয়ের জন্য এটা হালকা হালকা লেগে যাচ্ছে। তুমি হালকা একটু বাটার দাও দেখি, তাহলে হয়তো লাগবে না। স্মেল কিন্তু ভালোই বেরোচ্ছে, আলুর পরোটা যেরকম গন্ধ হয় ওরকম টাইপের গন্ধ বেরোচ্ছে। মানে আশা করি খেতে খুব একটা খারাপ হবে না। আর এমনি রেডি টু ইট পরোটা খেতে খুব একটা খারাপ হয় না। পরোটাগুলো মোটামুটি সাইজও বেশ বড় আছে, সাইজও খুব একটা খারাপ না। একটা পরোটা অলরেডি রেডি হয়ে গেছে। রেডি মা? হ্যাঁ, কিন্তু এরকম নেতানো হচ্ছে কেন? হ্যাঁ, আমরা প্রথমে একটু গরম করে নিতে হতো। কাঁচা কাঁচা মনে হচ্ছে। এটার দাম ছিল হচ্ছে কি 128 টাকা। 4 পিস পরোটা 108 টাকা, 30-32 টাকা দাম হবে, তাই না একটা পিসের? আমার টাকা মতন করি দাঁড়াও দেখি, আশা করি ভালো হবে। প্রথমে বাটার দিয়ে ভাজি বলে আমার মনে হয় নরম হয়ে যাচ্ছে পুরো। এই পরোটা একদম পারফেক্ট, ধুয়ো ফো উঠে হেভি হচ্ছে। এটা এইটা হচ্ছে গিয়ে পরোটা। হ্যাঁ, পিছনে পরোটার দোকান ধোয়া হচ্ছে। হ্যাঁ, দোকান দিয়ে দিবে দোকান। আবার এই রেডি টু ইট পরোটা খাও, 128 টাকা করে প্যাকেট। এটা একটুনি হয়ে গেছে। হ্যাঁ, এবার নামাই। এটা হচ্ছে কি পরোটা, কি ওইগুলো দেয় কি আবার? তাই বলি, প্রথমে একটুখানি শুকিয়ে নাও সব কটা পরোটাই। মায়ের পাশে ভাজুক। বাবা, নর্মাল ঘরে সয়াবিনের তরকারি দিয়ে খেতে পারতাম। এই তরকারি এমনি এই পরোটার দোকানের তরকারি দিয়ে একটাই আমার খুব মাথা গরম, সেটা হচ্ছে কি আলুর ছোকলা ছাড়ায় না। যদি ওদেরও দোষ না, এত আলু একসাথে বানায় যেখানে ছোকলা আমার মনে হয় ছাড়ানো উচিত। এত আলু ওরা একসাথে বানায় যে ছোকলা ছাড়ানোর সময়টা থাকে না। ওই একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে কি আলুতে ছোকলা থাকে। ভিতরে কিন্তু অনেকখানি আলুর পুর আছে। হ্যাঁ, ভালো সবজি আলু ফলে সব মিক্স করা, দেখো পেঁয়াজ সব কিছুই আছে। তো ভিতরে কিন্তু বেশ মোটা সোটা একটা আলুর পুর আছে। এটা স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে, আলুর পরোটার গন্ধ যেরকম বেরোয় ওরকমই। নর্মাল আলুর পরোটা এরকম ওরকম। প্রথমে যে দুটো পরোটা আটকে গেছিলো ওটা মায়ের কোনো দোষ না, ওটা ছিল হচ্ছে কি লো ফ্লেমে প্রথমে দুটো পরোটা ভাজতে হতো, এখানে ফ্লেম অনেক হাই ছিল। যখন কমালাম তারপর দেখলাম যে আটকাচ্ছে না। তো শুরুতে আমাদের এই কড়াই অনেকটা গরম হয়ে গেছিলো। আমাদের বলবো না, বলো না বাপি এবার ট্রাই করবে আমাদের রেডি টু ইট পরোটা। সত্যি কি সুন্দর পুর দেখছিস বাবু? কিরকম সুন্দর সুন্দর, ভালো না? এমনি নর্মাল পরোটার মতনই টেস্ট, মানে আলাদা ওই যে বাজে খেতে ওরকম টাইপের না। পরোটা যেরকম ভালো পরোটা, সত্যি ভালো। তোমরা একদম আশীর্বাদের এই 128 টাকা দামে রেডি টু ইট পরোটা কিনতে পারো, ঘরে রেখে দিতে পারো, ফ্রিজে যখন ইচ্ছা করে খেতে পারো। সত্যি ভালো পরোটা, তরকারি ছাড়াও খাওয়া যাবে। আরও একটা আইটেম আছে চাপাটি রুটি, ওটাও রেডি টু ইট আইটেম। তো ওটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো।